দেখুন, বিরতিতে যাওয়ার আগে যেমনটা বললাম, রাজ্যে জাল ওষুধের কারবারি খবর সামনে আসছে, আর এখানে করা রাজ্য। এবার নতুন এক তথ্য, বিস্ফোরক সেই তথ্য, নতুন রুটের হদিশ, অর্থাৎ কোন রুটে জাল ওষুধ পাচার চলতো। এ বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, তাহলে কোন রুটে এই জাল ওষুধ পাচার হতো, কি জানতে পারছো এখনো পর্যন্ত? প্রিয়াঙ্কা, হাওড়া আমতায় যেখানে কোটি টাকার জাল ওষুধ ধরা পড়েছিল, সেই তদন্ত করতে গিয়ে যেটা জানা যায় যে নতুন রুটটা কি, রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এই জাল ওষুধ পাচারের নতুন রুট খুঁজে বার করেছে। বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে দূরপাল্লার যে বাসগুলো, সেই বাসের ছাদে করে ওষুধের বস্তা অবধি কেটে চলে আসছে কোথায় না আমাদের কলকাতার বাবুঘাটে, আসছে মহাজাতি সদনের পাশে, সেন্ট্রাল এভিনিউতে মহাজাতি সদনের পাশে, আসছে সিআইটি রোড পদ্মপুকুরে, আসছে হাওড়া এবং হাওড়া সাঁতরাগাছি, হাওড়া স্টেশন এবং হাওড়া সাঁতরাগাছি, এবং এই প্রত্যেকটা জায়গা থেকে সেখান থেকে ভ্যানে করে অথবা ছোট ম্যাটাডোর ভ্যানগুলোতে করে সেখান থেকে চলে আসছে কোথায় না মূল পাইকারি বাজার, ওষুধের যে পাইকারি বাজার, সেই বড় বাজারে আসছে কোথায় না মেহতা বিল্ডিং, গান্ধী মার্কেট, গিরিজা মার্কেট, এই জায়গাগুলোতে এই ওষুধগুলো ঢুকে পড়ছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন উড়িষ্যাতেও সেখানকার ড্রাগ কন্ট্রোল অভিযান চালাচ্ছে, সেখানেও একই ছবি। বিহার, ইউপি থেকে বাসে করে জাল ওষুধ আসছে, তবে সেখান থেকে বাস বদল করে আবার সেই ওষুধ চলে যাচ্ছে কোথায়, উত্তরপ্রদেশের বদ্দি, এবং বদ্দি থেকে বাসে করে আবার কলকাতা এবং হাওড়ায় ঢুকছে, যাতে কোনো রকম ভাবে পুলিশ বা গোয়েন্দা আধিকারিকরা অথবা ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা যেন বুঝতে না পারে। এবং তদন্তে নেমে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা যেটা জানতে পেরেছেন যে জাল ওষুধ সাপ্লাইয়ের লাইনটা হলো কোন রাজ্য, মোট 5টা রাজ্য: হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার এবং উত্তরাখণ্ড। বেশ, টাকা খরচে অপারগ একাধিক জেলা, উন্নয়নে টাকা খরচ করতে অপারগ। গ্রামীণ উন্নয়নে খরচের হার কম, রাজ্যের 7 জেলায় খরচের হারে উদ্বেগ। আরো ডিটেল জানাবে প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা নবান্ন সূত্রে খবর এখনো পর্যন্ত, যে পঞ্চদশ যে অর্থ কমিশনের টাকা, সেই টাকা রাজ্যের বিভিন্ন জেলার কোষাগারে পড়ে থাকলেও সেই টাকা খরচ করা যাচ্ছে না। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 1121 কোটি টাকারও বেশি টাকা একাধিক জেলা খরচ করতে পারেনি পঞ্চদশ অর্থ কমিশনের। রাজ্যের 7 জেলায় খরচের পারফরমেন্স খুবই কম, এবং জানিয়ে উদ্বিগ্ন নবান্ন। যেটা নবান্নের কাছে রিপোর্ট জমা করেছে, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ 24 পরগনা, এই 7 জেলায় গ্রামীণ উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের যে বরাদ্দ, তার 50% টাকাও এখনো পর্যন্ত খরচ করা যায়নি। আর তা নিয়ে নবান্নের প্রশ্নের মুখে এই জেলাগুলি পড়েছে যে কেন গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে এত ঢিলেমি হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, যদি এই খরচ না করা যায় তাহলে কেন্দ্রের থেকে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা রাজ্য পাবে না। আর সেই কারণেই যাতে গ্রামীণ উন্নয়নে এই পঞ্চদশ অর্থ কমিশনের যে বরাদ্দ রয়েছে তা যাতে অবিলম্বে খরচ করা হয়, তা নিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। যদিও এটাও দেখা যাচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার বা পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি খরচের পারফরমেন্স অত্যাধিক ভালো, কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা গ্রামীণ উন্নয়নে টাকা খরচ করতে পারছে না। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে গ্রামীণ উন্নয়নের যে খরচ হয়, সেগুলি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই খরচ হয়। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলি গ্রামীণ উন্নয়নের খরচের ক্ষেত্রে গড়িমসি করছে। তার জন্যই রাজ্যের জেলাগুলির কোষাগারে টাকা থাকলেও খরচ করা যাচ্ছে না। আর এই গ্রামীণ উন্নয়নে খরচ যাতে দ্রুত করা হয় তা নিয়ে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে নবান্ন। বেশ, পরিদর্শন অর্থাৎ তৎপরতা প্রশাসনের। কারখানা পরিদর্শনের পর কড়া হুঁশিয়ারি, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের। কি হুঁশিয়ারি শোনাই আগে আপনাদের। জল নষ্ট হচ্ছে দাদা, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও আপনারা শুনছেন না।
তোরপাট চলছে। কালকে দুপুর 12টার মধ্যে আপনি পেপার সেল করতে পারবেন। একটার মধ্যে কোনো কিছু না, দুটো করলে আমাদের অন্য মিটিং আছে। একটার মধ্যে আপনি একটা ডকুমেন্টস পেপার এরকম ভিডিও করছি এরকম। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। নিউজ 18 বাংলার খবরের জের গোলায় অবৈধ গেঞ্জি কারখানায় এবার কড়া প্রশাসন। দেখো একদমই ঠিক, ঘোলা বোটঘর এলাকাতে যে সমস্ত কারখানা অর্থাৎ গেঞ্জি কারখানা, যে অবৈধভাবে গেঞ্জি কারখানা তৈরি হয়েছে, সেখানে থেকে কিন্তু এই যে জল, সেই জল কিন্তু রাসায়নিক বিষাক্ত জল গিয়ে পড়ছে নোয়াই খালে, এবং নোয়াই খালের জল যেমন দূষিত হচ্ছে, পাশাপাশি সেই জল গিয়ে ঢুকছে পার্শ্ববর্তী জমিতে, সেই জমি কিন্তু নষ্ট হচ্ছে। এর ফলে চাষিরা সমস্যায় পড়ছেন, এবং পার্শ্ববর্তী যে নোয়াই খালে পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন তারাও কিন্তু শারীরিক সমস্যায় পড়ছে, এবং দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত রবিবার নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হয়, তারপরে নড়ে চড়ে বসল প্রশাসন। বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তার আধিকারিকদের সঙ্গে নিয়ে কিন্তু সেখানে যাক অভিযান চালান, এবং একদম অবৈধ যে সমস্ত গেঞ্জি কারখানা যেখান থেকে এই রাসায়নিক বিষাক্ত জল অবৈধভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে, নোয়াইখালে পড়ছে, তার সেই কর্তৃপক্ষকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তিনি বলছেন যে এইভাবে কিন্তু এই প্রক্রিয়াতে কাজ করা যাবে না, এবং আগামী দিনে কিন্তু পঞ্চায়েত এই অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, এমনটা কিন্তু জানিয়েছেন। পাশাপাশি এই খবর সম্প্রচার করার জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন উপপ্রধান প্রবীর দাস। বেশ, 5-10 লোক মারা গেছে। একটা আগুন ধরলে এখানকার মানুষ বেরোবে কোথা থেকে? এমার্জেন্সি গেট কোথায় আপনাদের? প্রথমে আপনাদের চ্যানেলকে কেন আপনারা দেখিয়েছেন। আমরা গত বোর্ডেও আমরা এই কারখানাগুলোকে বলেছিলাম যে আপনারা টিটিপি প্ল্যান্টের মাধ্যম দিয়ে পরিশোধীয় করে জলটি খালে ফেলুন, কিন্তু তারা গত বোর্ডেও শোনেনি কথা। তা আমরা গতকাল সমস্ত কারখানায় আমরা গেছি, ইনকোয়ারি করেছি, এবং কারখানা মালিকদের এবং ম্যানেজারদের সাথে কথা বলেছি। ওনাদের একটা নির্দিষ্ট টাইম দেবো, ওদের সব পেপারস নিয়ে পঞ্চায়েতে আসতে বলেছি, যাদের সঠিকভাবে গভর্নমেন্টের নিয়ম মেনে সরকারি রুলস অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মকানুন মেনে ওনারা ফ্যাক্টরি চালান, তাহলে আমাদের কোনো পঞ্চায়েতগতভাবে আপত্তি থাকবে না। খালের পাশে একের পর এক গেঞ্জি কারখানা, আর এই কারখানার বিষাক্ত জলে খালে দূষণ। স্থানীয়দের অভিযোগ, এর জেরেই মরে যাচ্ছে খালের মাছ, চাষেরও ক্ষতি হচ্ছে। খড়দার ঘোলায় দুর্ভোগের এক শেষ, যদিও নিউজ 18 বাংলার খবরের জেরেই তৎপরতা, কড়া হুঁশিয়ারি প্রশাসনের। উত্তর 24 পরগনার খড়দার ঘোলা, এখানকার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোয়াই খাল। এই খাল পাড়ে একের পর এক গেঞ্জি কারখানা। এই সব কারখানা থেকে বেরোয় রাসায়নিক মেশানো জল, যা মেশে নোয়াই খালে। এতেই বাড়ছে বিপদ, দূষিত হচ্ছে খাল। দূষণের জেরে খালের জলের রং এখন কালো। স্থানীয়দের অভিযোগ, এই খালের জল এতটাই বিষাক্ত যে মরে যাচ্ছে মাছ। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি। সবারই অসুবিধা, আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো, এগুলো কেন কি করবো, এই যে কারখানার জল ফেলছে, বিষাক্ত জল। হ্যাঁ, বিষাক্ত জল। খাল পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি, চাষের জন্য খালের জল বড় ভরসা। কৃষকদের অভিযোগ, নোয়াইয়ের দূষিত জলে চাষের ক্ষতি হচ্ছে, ফলন কমে যাচ্ছে। সেখানে 100 থেকে 150 বিঘা জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। গেঞ্জি কারখানার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিও অফিসকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি, বহুবার চিঠি দিয়েছি যে একটা কমন ইটিপি প্ল্যান করার জন্য। এমকেও চিঠি দেওয়া হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় যে আছেন এখন বর্তমানে আমাদের বিধায়ক, ওনাকেও চিঠি দেওয়া হয়েছে। একটা কমন ইটিপি প্ল্যান্ট, আমরা একটা জায়গাও দেখেছিলাম যে জায়গাটা আমরা দেবো, কিন্তু ইটিপি প্ল্যান্টের খরচাটা জয়েন্ট কোলাবোরেশনে হবে, এরকম একটা প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সেটা তো কোনো রকম কিছু হয়নি। বহু ফ্যাক্টরি আছে যেগুলো গজিয়ে উঠছে, কিভাবে গজিয়ে উঠেছে এবং কি উঠছে সেটা আমাদের কোনো ক্ষমতাই নেই জানার। গেঞ্জি কল আছে, তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক, যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে। ওই জুতোর থেকে ধরে যে জলটা বেরোয় সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তা নাহলে
অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। গয়না চোর, তার আবার আত্মহত্যার হুমকি। ভাবুন একবার, দেখুন সিসি ক্যামেরার ফুটেজটা দেখাচ্ছি। ধরা পড়েছে, পুলিশকে খবর দিতে গেলে তখনই হুমকি দেয় আত্মহত্যা করবে। কে না গয়না চোর। কোচবিহারের চ্যাংড়াবান্ধায় সোনার দোকানে চুরি, ক্রেতা সেজে সোনার গয়না চুরি। সিসি ক্যামেরায় ধরা পড়ে চুরির ঘটনা। চুরি ধরা পড়তেই হুমকি মহিলার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, পুলিশ কি গ্রেফতার করেছে? একদিকে চুরি করেছে, তারপরে আবার আত্মহত্যার হুমকি। তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কোচবিহারের চ্যাংড়াবান্ধায় এক সোনার দোকানে এক মহিলা আসেন। তিনি সোনার একটি চেন কিনবেন বলে দোকান মালিককে জানান। এরপর তিনি একে একে দোকান মালিক 3টি চেন তার হাতে দেন। কিন্তু পরবর্তীতে ওই মহিলা চেন দেখতে দেখতে একটি চেন তার শরীরের মধ্যে রেখে দেন এবং বাকি 2টি চেন দোকান মালিককে ফেরত দেন। কিন্তু এই পরেই দোকান মালিক বলেন যে না, আপনি তো আপনাকে 3টে চেন দিয়েছি, আপনি 2টি চেন কেন ফেরত? প্রথমে বকে ফেলায়, পরে সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় যে মহিলা চেনটি তার মধ্যে রেখেছেন, পরে সেই চেনটি বের করে দেন। এরপরই যখন পুলিশে ডাকতে চান তখনই মহিলা বলেন পুলিশকে ডাকলে কিন্তু আত্মহত্যা করবো। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। পরে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। এসে ওই মহিলাকে প্রথমে আটক করে এবং পরবর্তীতে তাকে ওই সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। প্রিয়াঙ্কা, বেশ। আমি 3টে চেন দিলাম, তার মধ্যে আমাকে 2টো চেন ঘুরাই দিল। আমি বললাম আমি আপনাকে চেন দিলাম 3টা, আপনি 2টো দিচ্ছেন কেন? বলেন আপনি আমাকে 2টা চেনে দিচ্ছেন। পরে আমি বললাম না, দেখেন আমাদের ওখানে ক্যামেরা আছে, ক্যামেরা কিন্তু সব রেকর্ড হচ্ছে। বলেন আপনি 2টা চেন দিলেন। তারপরে আমি যখন ধমক দিলাম, ধমক দেওয়ার পরে চেনটা আমাকে বের করে দিলে এখান থেকে। যেহেতু লোকাল লোক, চ্যাংড়াবান্ধার লোক, ছেলেটা আমাকে রিকোয়েস্ট করলো যে দাদা এটা তুমি কেস টেস কিছু করো না। ঠিক আছে, কেস টেস আমি করবো না, কিন্তু ওই মহিলাটা এখানে আমাকে হুমকি দিছিল যে আমি এখন সুইসাইড করবো। তো যদি সুইসাইড করতে পারে তো আমার একটা চাপ আসতে পারে। ওই জন্য আমি বললাম যে এইভাবে আমি ছাড়বো না, যেহেতু থানায় চলে আসছে তো থানায় নিয়ে যাই।